প্রশ্নবিদ্ধ হয় যে হঠাৎ কেন একটা মানুষ রাতারাতি চেঞ্জ হয়ে গেল, কি হয়েছিল, এমন কি ব্যবহার পেল যে যার বিনিময়ে তিনি আবার পুনরায় হানাফি মাসলাকে ফিরে আসলেন কেন? তো আমি আহলে হাদিস মাযহাবে গেছিলাম কিছু মানুষের প্রলোভনে পড়ে, তো ফের পুনরায় সেটাকে পরিত্যাগ করলাম কেন? ওনার বক্তব্যে যেটা বোঝা যাচ্ছে উনি পূর্বে হানাফি মাযহাবেরই অনুসারী ছিলেন, কিছু মানুষের প্রলোভনে পড়ে আহলুল হাদিস হয়েছিলেন। কথা কতটা সত্য আমি জানি না, ওনার বক্তব্য যেটা ফুটে উঠছে সেটাই আমি আপনাদের বলছি। উনি দেখলেন আহলুল হাদিসরা কিছুই করে না, নাক্কল মাছ 4 দিনে খাওয়ান, 40 খাওয়ান, কোরআন খতম করা, তাবিজ মাদুল, এগুলো কিছুই করে না। অর্থাৎ উনি যে মাযহাবে ছিলেন আগে সেখানে এই ব্যবসাগুলো চালিয়ে যেতেন। আহলুল হাদিস হওয়ার পর দেখলে এগুলো কিছুই হচ্ছে না, অর্থাৎ ব্যবসায় লস হচ্ছে, তাই পূর্বে আবার ফিরে গেলেন। আমরা মনে করি এটা। লাস্টে বেলায় উনি বলছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফার কথা এটা। যদি এই কথাই সত্য হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ওনার খোঁজ নিয়ে দেখা যাবে উনি হানাফি মাযহাবের অনুসারী নন। উনি হয়তো বা ফুরফুরা অনুসারী, বা হয়তো দেওবন্দির অনুসারী, বা হয়তো বেরলভীর অনুসারী, এমনটা হয়ে থাকেন। দুঃখের বিষয়, কেউ যদি কোনোদিন আহলুল হাদিস বা সালাফির মাসলাককে মানে গবেষণা করে আহলুল হাদিস ও সালাফি মানহাজ গ্রহণ করেন, সে কোনোদিন হানাফি মাযহাবে আবার ফিরে যাবে না। এটা একদিন হয় না, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর দিয়ে গবেষণা করতে হয়। ওনার কথা অনুযায়ী যেটা বুঝলাম, উনি কিছুদিন গবেষণা করেছে, যে আবার ঢুকে গেছে, ঢুকে পর আবার বেরিয়ে গেছে। কিছুদিন গবেষণা করে কি হবে ভাই? আপনি মরেন তখন টের পাবেন। আপনি মরে দেখুন, যেদিন আপনি মরবেন সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল।